রেশন কার্ড নিয়ে আবারও বিরাট পরিবর্তন। পহেলা মার্চ থেকে রেশনে বিরাট পরিবর্তন হতে চলেছে। আপনার কাছে যদি এই রেশন কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ই পস মেশিন কিভাবে ইনক্লুড করা হচ্ছে পহেলা মার্চ থেকে সেটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওতেই দেখে নেব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে বলা হয়েছে ওজনে মারছে, ডিলারের যতটা চাল গম দেওয়ার কথা তার থেকে কম দেওয়া হচ্ছে, কার্ডে বরাদ্দ আসেনি বলে ফিরিয়ে দিয়েছে। হামেশাই এইসব অভিযোগ উঠতে শোনা যায় রেশন গ্রাহকের তরফে। এই সকল অভিযোগ যে মিথ্যে তাও না, কারণ বহু ক্ষেত্রে দেখা গিয়েছে সত্যি রেশন ডিলার গ্রাহকদের দেওয়া চাল গমের ওজনে অল্প বিস্তর কারচুপি বা অল্প কিন্তু কম দিয়ে থাকে, কারচুপি কিন্তু করেই থাকে। এর ফলে গরিব রেশন গ্রাহকরা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। এই বিষয়টি আটকানোর নানান ব্যবস্থা কিন্তু থাকলেও তাতে খুব একটা সফল হয়নি, কারণ ডিলার যখন গ্রাহকদের রেশন দেয় সেই সময় সব জায়গায় সরকারি আধিকারিকদের হাজির থাকাটা বাস্তবে সম্ভব নয়। এই বাংলাতেই 18,000 রেশন ডিলার আছে, তাহলে ভাবুন গোটা দেশে মোট কত রেশন ডিলার রয়েছে। তবে এইভাবে তো আর গ্রাহকদের ওজনে কারচুপি মেনে নেওয়া যায় না। তাই এক দুর্দান্ত ব্যবস্থা নিয়ে এসেছে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক, যা মার্চ মাস থেকে কিন্তু চালু হয়ে যাবে। এর ফলে দেশের একজনও রেশন ডিলার যদি গ্রাহকদের প্রাপ্য চাল গমের ওজন ন্যূনতম কারচুপি করে থাকেন তবে তিনি সঙ্গে সঙ্গে কিন্তু ধরা পড়ে যাবেন। তবে এইভাবে আর গ্রাহকদের ওজনে কারচুপি মেনে নেওয়া যায় না, তাই এই দুর্দান্ত কিন্তু ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক, যা মার্চ মাস থেকেই আপনাদের চালু হয়ে যাবে। এর ফলে দেশের একজনও রেশন ডিলার কিন্তু তাদের যে গ্রাহকদের প্রাপ্য চাল গমের ওজনে ন্যূনতম কারচুপি করে থাকেন সেটা কিন্তু আর করতে পারবেন না। আগামী পহেলা মার্চ থেকে সম্পূর্ণ বদলে যেতে চলেছে রেশন দেওয়ার ব্যবস্থা। গোটা দেশেই কিন্তু পহেলা মার্চ 2024 থেকে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে খাদ্যশস্য দেওয়া হবে গ্রাহকদের। ফলে গোটা বিষয়টা কিন্তু অবশ্যই অগ্রিম আপনাদের ভালোভাবে জেনে নেওয়া দরকার রয়েছে। রেশন ডিলারদের বিরুদ্ধে বরাদ্দ ওজনের থেকে কম পরিমাণ খাদ্যশস্য দেওয়া অভিযোগ নতুন নয়। এই নিয়ে প্রচুর অশান্তি দেখেছে পশ্চিমবঙ্গ। দেশের অন্যান্য রাজ্যেও এই নিয়ে কিন্তু বহু অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে খাদ্য দপ্তর এমন এক উপায় বার করেছে যার ফলে সরকারি আধিকারিকরা কন্ট্রোল রুমে বসেই দেশের প্রতিটি প্রান্তের রেশন ডিলাররা কোন গ্রাহককে কতটা খাদ্যশস্য দিচ্ছে তার কিন্তু উপর রিয়েল টাইমে কিন্তু নজরদারি চালাতে পারবে। এই নতুন ব্যবস্থা কার্যকরী করাতে দেশের প্রতিটি রেশন দোকানে ওয়েটিং স্কেল ব্যবস্থা ইনস্টল করা হচ্ছে। এই জিনিসটি ই পস মেশিনের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে, আর এই ই পস মেশিন যুক্ত থাকবে চাল গম মাপার যন্ত্রের সঙ্গে। ফলে কাকে কতটা গম চাল ইত্যাদি খাদ্যশস্য দেওয়া হচ্ছে সেই পরিমাণ সরাসরি ইপস মেশিনের মাধ্যমে কিন্তু সরবরাহ বিভাগের যে সার্ভারে সেটা কিন্তু চলে যাবে, যা রিয়েল টাইমে কন্ট্রোল রুমে বসে সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারবে সরকারি কর্তারা। এর ফলে রেশন ডিলাররা কোথাও ওজনে কারচুপি করলে বা খাদ্য সামগ্রী দেওয়ার ক্ষেত্রে ওজনজনিত কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পহেলা মার্চ থেকে কি পরিবর্তন হতে চলেছে। তো এই যে আপনাদের অভিযোগ ছিল যে রেশনের মাল কম দেওয়া হচ্ছে, আপনারা ওজনে কম পাচ্ছেন বা কিছু মাল আসেনি বলে আপনাদের দেওয়া হচ্ছে না, সেই জিনিসটা কিন্তু আর করতে পারবে না। এখন পহেলা মার্চ থেকে আপনারা দেখবেন আপনাদের রেশনের যে ওজন সেটা কিন্তু কারেক্ট থাকবে। যতদিনে এটা চালু হবে তারপর থেকে কিন্তু কারেক্ট থাকবে, এবং যতদিন না চালু হচ্ছে ততদিন এমনটা কিন্তু আপ ডাউন হতেই থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কিন্তু রেশনে পরিবর্তন আসতে চলেছে পহেলা মার্চ থেকে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটিকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।